হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাইকে জানি ঈদের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। তো দেখো, ভোরবেলায় উঠে পড়েছি, নামাজ পড়েছি, কোরআন শরীফ পড়েছি, এরপর যাবো রান্নাঘরে। রান্নাও অর্ধেক কমপ্লিট করে এসেছি। এখন আলু মাখা হচ্ছিল, হঠাৎ করে ফোনটা নিয়ে এলাম, তো আমি বললাম ফোনটা ভিডিও শ্যুট করতে থাকি। তো দেখো, আমার রান্না প্রায় হয়ে গেছে, খালি জাস্ট আমাকে তো ক্ষীর করতে হয় না, যেন ভাত আলু সিদ্ধ মাখতে মাখতেই ফোন আনতে গেছিলাম। এদিকে পেঁয়াজ বেরেস্তা করবো বলে পেঁয়াজও রেডি করে রেখে দিয়েছি। আর দেখো, রোজা রেখেছিলাম, তো এখন তো আর কিছু খেতেই মন যাচ্ছে না। এমনিতেই রাত 3টের সময় হঠাৎ উঠে গেছিলাম, দিয়ে মনে পড়ে গেল ঈদ, তো তারপর আবার শুয়ে পড়লাম। তো এইভাবেই কাটিয়ে দিলাম একটা রাত। আর দেখো, আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে তারপর কিন্তু আমি এখন সকালে খাবো গ্লুকোজের শরবত একটুখানি। তো একটুখানি ঠান্ডা জল আগে ফ্রিজ থেকে বার করে দিলাম, এরপর নর্মাল জল দিচ্ছি। আর হ্যাঁ, এইটা খেতে যে আমার কী কষ্ট হচ্ছে গো রোজা রেখে, তোমরা দেখো খালি। আমার যখন প্রথম যাচ্ছে, আমার গলাতে নামছিলই না, খালি কীরকম একটা লাগছিল, কারণ অনেক সবারই ক্ষেত্রেই হবে এটা। প্রথম রোজা রেখেছিল যারা, তারাই দেখো, রোজা যারা রেখে তারা খেতে গেলে কীরকম, আমার গলাটা দেখো, দেখে বুঝতেই পারছিলে। তো চলো, কাজ হয়, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজও হয়ে গেছে। এরপর রান্নাঘরটা জাস্ট মুছে নিই, হাতে করেই মুছবো, আর স্ট্যান্ড দিয়ে মুছবো না। তো মোছা হয়ে গেলে এবার ওই ঘরটা গিয়ে মুছবো। তো ওই ঘরটা চলো ঝটপট করে মুছে। এবার মাম্মাকে উঠিয়ে দিয়েছি, মাম্মা ঘুমাচ্ছিল। মাম্মার ড্রেস রেডি করেছি, মাম্মাকে বললাম কোনটা পরবে। আর ড্রেসগুলো কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। এটাও নিয়েছি আর এটাও নিয়েছি, আর একটা তো নিয়েছিলাম। তো চলো, মাম্মা বললো এই 2 পিসটা পরবে। তো মাম্মাকে দেখো চান টান করে ফ্রেশ করে যাবে ওর পাপার সাথে, তার জন্য রেডি করে দিচ্ছি। আর মাম্মার মুখটা দেখো, মাথাটা ভেজা বলে। ওর পাপা দেখো, বরমশাই রেডি, বাপ মেয়ে রেডি, বাপ বিটি যাকে বলে। তো ওরা রেডি হয়ে গেছে, তো ওরা এবারে যাবে নামাজ পড়তে। আর এদিকেও আমি ঝটপট করে রেডি হয়ে নামাজ পড়বো। তো আমিও, আমাকে একবার দেখে নাও তোমরা, চান টান করে ফ্রেশ হয়ে গেছি। তো এরপর আমি একটা নামাজ পড়া হয়ে গেলে সুতির ছাপা শাড়ি পরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন কাটালে দিনটা ঈদের বলো। আমি কিন্তু বাড়িতেই কাটালাম, কিন্তু খুব ভালোভাবে কাটালাম, মায়ের বাড়ি একবার আর নিজের বাড়ি একবার। তো চলো, এরাও নামাজ পড়ে চলে এসছে, এরপর যাবো মায়ের বাড়ি। তো চলো যাওয়া যাক। গিয়ে দেখছি মা পায়েস, সিমে ফুলা আমার জন্য করে মা প্রত্যেক বছর। আর পায়েসও করে আলু সিদ্ধ, মানে আলু মাখা, আর করেছে বিপ তো থাকতেই হবে, আর সাথে রয়েছে মিষ্টি। তো রোজি বলে তুই আগে খেয়ে দেখ। তো আমি দেখো বসে খাচ্ছি, বর কিন্তু পাশে বসে রয়েছে। তো এখন সবাই মিলে খাচ্ছি, মাম্মাকেও খাইয়ে দিচ্ছি। তো মাম্মা দেখো খাচ্ছে, আবার তাকিয়ে বলছে এটা খাবো না, সিমুই খাবো। তো মাম্মাকে এখন দিয়ে দিলাম। তো এরপর রোজি রেডি হচ্ছে, ওইদিকে শাড়ি পরছে, মাম্মা রোজির জন্য অপেক্ষা করছে। তো রোজিকেও দেখে নাও কেমন লাগছে, কমেন্ট করে জানিও আমাদের সবাইকে। তো এইসব করে আমি বাড়ি এসে বিছানা রেডি করেছি, বালিশে ওয়ার পরিয়েছি, কারণ আমি এগুলো কাজ কিছু করিনি, সব কাজ করে গেছিলাম, এগুলো রেখে গেছিলাম। তো এই কাজ করে আবার আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে ভাত খাবো। তো চলো বের হওয়া যাক। বাড়ি গিয়ে ভাত খেলাম, টক করেছিল মা আমের, তো খেয়ে দিয়ে তারপরে আবার তোমার আইসক্রিমটা নিয়ে গেছিলাম, আমি দিয়েছিলাম বসিয়ে যেটা। তো কুলপি খাবে এখন মাম্মা। তো কুলপি খেতে খেতেই শুনলাম মানু চলে এসছে, মানে আমার বোনপো। তো দেখো ওর কাছে চলে যায়, ওর শরীরটা একটু খারাপ, পেটে ব্যথা হচ্ছে। আর দেখো এখন হাসি খুশি, কিন্তু ওর প্রবলেম হচ্ছে। রাত্রে ওকে আবার নিয়ে ছুটতে হয়েছিল ডাক্তারখানা, আমাদের সবাইকে। গেছিলাম 10:30টার সময়। আর সন্ধেবেলায় আমার মাম্মা গেছিলো, গাজন হচ্ছে আমাদের বেলানে। তো মাম্মা গাজনে মেলা দেখতে গেছিলো, ওর পাপা নিয়ে গেছিলো ওকে। নিয়ে এসছে আইসক্রিম, আমাদের জন্য 12 ভাজা, ফুচকা। এখন এসবই খাবো। আর কিন্তু আমি ভিডিও শ্যুট করিনি, রাত্রের দিকে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো বাই, টাটা, গুড নাইট, আবার দেখা হবে তার পরের দিন। টাটা, ভালো থেকো।